আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ মঙ্গলবার। তো আজ ভোরে আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হচ্ছে। যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এগুলো ধানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ইতিমধ্যে সিদ্ধ করা হয়ে গেছে। আবার এখানে সিদ্ধ করা হচ্ছে। তো আমাদের বাড়ির ভিতরে অনেকটাই কাদার পরিণত হয়েছে, কারণ আজ ভোরে বলতে ফজরের সময় অনেক বৃষ্টি ও বাতাস হয়েছে, তাই মাটি অনেকটাই ভেজা। তো এখন যাব ফসলের মাঠে। তো পাট বোনা আছে, গিয়ে দেখব পাটের কি অবস্থা। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এখানে দেখুন, একসঙ্গে পাঁচটি খেরে পালা। তো পাঁচটা খেরে পালা একসঙ্গে দেখা, বা এই পাঁচটি খেরে পালা যে একজন মানুষের, এটা সত্যি এক দারুণ। পাঁচটা খেরে পালা একসঙ্গে দেখা যাচ্ছে না। যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন। এই যে এখন দেখুন, এখন কিন্তু পাঁচটা খেরে পালা একসঙ্গে দেখা যাচ্ছে। তো আজকে ফজরের সময় বৃষ্টি হয়েছে, যা আমি একটু আগেই বলেছিলাম। তো আমাদের গ্রামের একটি ন্যাচারাল দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বৃষ্টি ভেজা একটি পরিবেশ সত্যি অসাধারণ। দর্শক দেখুন, তো গ্রামের একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি। আসলে গ্রামের ভেতরে যে এত সুন্দর একটি মসজিদ থাকতে পারে। মসজিদটি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদের মিনার দেখতে পাচ্ছি। আর মসজিদটি একতলা মসজিদ, উপরে ইমাম বা মুয়াজ্জিন থাকারও ব্যবস্থা রয়েছে। তো এক কথায় বলা যায় সত্যি অসাধারণ। এই ব্রিজের একটি সুন্দর ভিউ পয়েন্ট দেখুন। এখান থেকে কত সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি আমরা। ডান সাইডে পুকুর আর উপরের দৃশ্য, ব্রিজের দৃশ্য। দর্শক দেখুন, গ্রামের রাস্তার ধারে কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে। আরও আছে। সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন। এই গাছে দেখুন কত পরিমাণে কাঁঠাল। সত্যি অসাধারণ। তো বন্ধুরা, ইতিমধ্যে
আমাদের পাটের জমিতে এসেছি। তো পাটের কি অবস্থা, ভোরের বৃষ্টিতে বাতাসে কীরকম ক্ষতি হলো বা জমিতে পানি আটকে আছে কিনা তা দেখানোর জন্য। তো ইতিমধ্যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাটের জমিতে পানি জমে রয়েছে। তো যেটুকু জমিতে পানি জমে রয়েছে এটুকুতে পাট জন্মায়নি। আবার সামনে দেখুন, এখানে পাট জন্মাছে হালকা পাতলা, অনেকটাই পাতলা হয়েছে। তো পাটের চেয়ে ঘাস অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আর পাশের জমিতে দেখুন, মাশাআল্লাহ সুন্দর পাট হয়েছে। তো আমাদের জমিতে আগাছা পরিষ্কার করে দিতে হবে। অপার দিগন্ত সবুজে ঘেরা ফসলে মাঠ, সত্যি অসাধারণ। তো এপাশে ভিউটা দেখুন, কত সুন্দর মেঘ রাশি। এই ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে। তো মাঠে এখন নেই, ধান নেই। ধান না থাকলেও অনেকটাই পাট আছে, যদিও পাট এখনো বড় হয়নি, ছোট ছোট পাট। তো এই পাটের জমিটা আমাদের। তো জমিতে পাট হয়েছে অনেকটাই পাতলা, জায়গায় জায়গায় আবার পাট গজাই নেই। তো অবসর সময়ে এসে যে জায়গাগুলি ফাঁকা বা পাট গজায় নাই সেই জায়গাগুলিতে অন্য জায়গার থেকে যেখানে পাট ঘন হয়েছে সেখান থেকে তুলে নিয়ে ফাঁকা জায়গায় রোপণ করতে হবে, নয়তো অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে। কারণ 1 বিঘা জমিতে পাট চাষ করেছি, অনেক টাকা পয়সা খরচা হয়েছে। তো যে জায়গাগুলি ফাঁকা রয়েছে সেই জায়গাগুলিতে যদি পাট না হয় তাহলে তো অনেকটাই ক্ষতি হবে। তো আমি সামনে একটি পাটের জমি দেখতে পাচ্ছি। তো এই পাটের জমি অনেকটাই ছোট। তো এই পাট এখানের ভিতরে সবার আগে এই পাট চাষ করেছে, তাই তো আমরা এই পাটটা অনেকটাই বড় দেখতে পাচ্ছি। তো একটু আগে বলেছিলাম
এই পুকুরের ধারে একটা সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন। তো এখানে আমরা এক ঝাঁক হাঁস দেখতে পাচ্ছি। তো আমাকে দেখে পালিয়ে গেল। সত্যি অসাধারণ এক ঝাঁক হাঁস। পাশে দেখতে পাচ্ছি ঘাস, লিপিয়ার ঘাস আর পাট। তো দর্শক, আমাদের গ্রামের যে বৃষ্টি ভেজা ন্যাচারাল দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।